বাঁ হাতের ওপরে ডান হাতটা রেখে পুরো আমাকে নাভি পর্যন্ত উঠতে হবে। স্পাইনটা ব্যান্ড হয়ে যাবে। স্পাইনের পক্ষে যেমনি ভালো, তেমনি আমার তলপেটে একটা টান লাগবে, অর্থাৎ সারা শরীরের নার্ভগুলো আমার পুরো ব্লাড সার্কুলেশনের কাজ করবে। করছি আমি। শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাব, থুতনিটা নিচে লেগে যাবে, আবার শ্বাস নিতে নিতে উঠবো। এই ব্যায়ামগুলো এত আরাম, মানে করলে মনে ওখানেই থাকি, কেননা যতক্ষণ থাকা যাবে ততক্ষণই ভালো, ততক্ষণ থাকতেও ইচ্ছা করে। সেই হিসাবে মানে উঠলে আর কোমরে এত সুন্দর স্পাইনে লাগে, আর যাদের কোমরে ব্যথা তাদের তো খুবই উপকারী, আর যাদের নেই তাদের হবে না। তারপরে পেটের দিকটাও অনেক উপকারী। সকালে এসব করতে পারলে হজমেরও ভালো মানে সমস্যা থাকলে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। কথা না বলে আমি করে যাচ্ছি। পুরো হাত টান হবে, নাভি পর্যন্ত উঠবো, চোখটা কপালের দিকে থাকবে। এটা 3টে পোজের মধ্যে ফার্স্ট পোজটা করলাম, হাতটা ভাঁজ থাকবে, চেস্ট পর্যন্ত উঠবে। সেকেন্ড পোজ পুরো বাঁ হাতের ওপর ডান হাত রেখে যাবে, পুরো হাত সোজা হয়ে যাবে, নাভি পর্যন্ত উঠবে। আর থার্ড পোজ, 3টে পোজ তো, 3টে পোজই দেখাচ্ছি। এগুলো বারে বারেই করতে হয়, রোজই করতে হয়। রোজ তো সব কিছু টাইমের জন্য করে ওঠা সম্ভব না। আমি একটা যোগা সেন্টার সঙ্গে যুক্ত আছি, সেখানে আমরা 1-1.5 ঘন্টা করাই, আর সেখানে সবগুলোই করা হয়। তবে কি একবারে সবগুলো করলে অনেকে নিতে পারে না, নতুন নতুন আর করতে করতে শেখে। বাড়িতে তো সবগুলো প্র্যাকটিস করতে পারে না, যার জন্য মোটামুটি সবগুলোই দেখিয়ে দিই। তারপরে আস্তে আস্তে বাড়িতে যদি প্র্যাকটিস করে, তাদের যেটা মনে থাকে সেটা করে নেয়। আচ্ছা, এবার থার্ড পোজটা করছি। হাতগুলো পাশে চলে যাবে, হাতগুলো এই হাত আঙুলগুলো চেস্টের পাশে চলে যাবে। এবার আমি যে দিক দিয়ে ঘুরবো তার উল্টো পায়ে হিল রাখার চেষ্টা করব, ব্যাক সাইডে। সাথে নেমে যাবো। হাতটাকে যত সোজা করা যাবে তত সোজা করে করতে পারলেই স্পাইনে আরাম লাগবে, ব্যাক সাইডের ফ্যাট মাসল কমবে, এবং যাদের সাইড পেন আছে তাদের পক্ষে উপকারী, এবং যাদের পেটের সমস্যা, ওভারি আছে, বেশি ভারী ওয়েটি, হ্যাঁ, যাদের এসব অনেক সমস্যায় সমাধান হয় সঠিকভাবে রেগুলার করতে পারলে। তারপরে কিছু লাইফস্টাইল কন্ট্রোলের ব্যাপার তো আছেই, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সেগুলো মেনটেন করতে হয়। শুধু সঠিক নিয়মেও করতে হবে আর সেগুলো মেনটেন করতে হবে, তাহলেই সঠিক ফল পাওয়া যাবে। আমি এখন রোজকার বিভিন্ন রকম সকালে যেগুলো খাই সেগুলো এক একদিন একের সময় দেখিয়েছি। তোমরা পুরনো ভিডিওগুলো দেখলে অবশ্যই দেখতে পারবে। তা আজকে আমি একটু থানকুনি পাতা বাজার থেকে এনেছিলাম, সেগুলো ভিজিয়ে রেখেছি। ওগুলো তো একটু পরিষ্কার করে ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রেখেছি। এখন আমি খালি পেটে থানকুনি পাতাটাই খাবো। খাওয়ার বেশ কিছুক্ষণ পরে অন্যান্য রেমেডি যেগুলো খাই সেগুলো খাবো। তারপরে তো আমি নিজে দেখলেই হবে না, ঘরের যাবতীয় কাজ আছে আজকে, তো আবার বেরোনো আছে, 2 জায়গায় টিউশন আছে, তারপরে ঘরের কাজ, পুজো টুজো, যা আর কি হয় এক হাতে সামলালে। আর আমার যেহেতু মাথার ওপর ছাদ চলে গেছে, আসল ছাদ চলে গেছে, যে ছাদ আমাকে হেল্প করতো সবসময়, সব কাজে সহযোগিতা করতো। আমার একটা মুড়ির ঠোঙা বা একটা বিস্কুটের প্যাকেটও আমার মানে কিনে কখনো আনতে হয়নি। আগে সকালে মর্নিং ওয়াকে বেরোতাম বন্ধুদের সঙ্গে, সব ওরা বাজার হাট করতো, কিন্তু আমি করতাম না, কেননা আমার তো হাজব্যান্ড সব দেখে দেখে নিয়ে আসতো। ওরা আমাকে বলতো কি এটা নিবি না, ওটা নিবি না। আমি বলছি না না, ওই 5তলা ওরা কে বয়ে নেবে। আর ভগবান আমাকে এমন চাপে ফেলেছে যে দেখ, এতদিন করিসনি, এখন কেমন লাগে বলে না।
কি আর বলবো, দেখ কেমন লাগে, একটা আছে ডায়লগ, সেটার মতন হয়েছে আমার পরিস্থিতি। যা গিয়ে অনেক কষ্টটাকে হাসি মুখে নেওয়ার চেষ্টা করছি, নাহলে অনেক সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছি। তাও এক এক সময় খুবই সমস্যায় পড়ে যায়। কালকে দুপুরটাই খুবই মানে একটা টেনশানে ছিলাম, কেন যেন একটা মনের ভেতরে খুব। যাই হোক, এখন সকালবেলা সবাই ব্যস্ত, এত কথা বলে লাভ নেই। রাখছি বন্ধুরা, সারাদিন যেন ভালো কাটে, যে যেখানে আছো ভালো থেকো। আমার ভিডিওগুলো দেখলে হয়তো আমার কিছুটা উপকার পেতে পারো। এই বলে আজকের মতো না, এখনই মতো রাখছি। পরে আবার দেখা যাক কী হয়, পরে কথা বলতে পারছি না। নমস্কার সবাইকে, ভালোবাসা ছোটদের। বাই, সবাই ভালো থেকো।